قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الله نبي بالشربي رحمة للعالمين بلين أمة ربي لا يؤمن أحدكم حتى أكون أحب إليه ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সন্তান, তোমাদের আওলাদ, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের পরিবারের চাইতে, এমনকি তোমাদের নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালো না বাসবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে লক্ষ্য করে বলে, ওমর রে, তুমি আমি নবীকে কেমন মহব্বত আর ভালোবাসো? হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আমার আওলাদের চাইতে, আমি আমার মা বাবার চাইতে, আমি আমার ফ্যামিলির চাইতে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু ও নবীজি, আমি আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি কিনা এটা নিয়ে আমার একটু সন্দেহ। আল্লাহর নবী ডেকে ডেকে বলে, ওমর রে, তুমি কামিল ঈমানদার এখনো হতে পারে নাই। এবার ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনাকে এই মুহূর্তে ঘোষণা দিলাম, আমি ওমর আপনাকে আমার নিজের চাইতে বা আমার জীবনের চাইতে মহব্বত করে। আল্লাহর নবী বলেন, ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার, অর্থাৎ তোমার ঈমান পরিপূর্ণ হয়ে গেছে। ও মুসলমানেরা, সিলেটের মুসলমানেরা, আমার চাইতে বিজ্ঞ উলামায়ে কেরাম এখানে বসে আছেন, কিন্তু আপনাদেরকে বলি, আমার আপনার মহব্বত শুধু একদিন আর এক মাস নয়, বরং জীবন যতদিন আল্লাহ আমাদেরকে হায়াতে রাখবেন ততদিন পর্যন্ত আমার নবীর মহব্বত আমাদের অন্তরে থাকা যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরত আবু বকর নবীজিকে ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। শুধু তা নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে কেমন মহব্বত করতেন। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে বিদায় হওয়ার পরে হযরত বেলাল তিনি মনে মনে ভাবেন, না আমি আর মদিনায় থাকবো না। কেন? মদিনায় আমি আযান দেব মসজিদে নববীতে, কিন্তু নবী আমার সামনে আসবেন না, নবী আর নামাজ পড়াইতে আসবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে আসবাবপত্র নিয়ে দামেস্কের ভিতরে চলে গেলেন। দামেস্কে চলে যাওয়ার পরে অনেক মাস হয়ে গেল। একদিন হযরত বেলাল স্বপ্ন দেখেন, আল্লাহর পয়গম্বর বেলালকে লক্ষ্য করে বলেন, সমস্ত সাহাবায়ে কেরামের সালাম আমি বিশ্ব নবীর রওজায় পাই। বলে, বেলাল, আমি কি তোমাকে কোনো আঘাত দিয়েছি কিনা, কষ্ট দিয়েছি কিনা? বেলাল রে, তুমি কেন আমার রওজায় সালাম পৌঁছাও না? হযরত বেলাল বলেন, আমি স্বপ্ন দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। আমি দামেস্কে থেকে আবার পুনরায় মদিনায় চলে গেলাম। আমি আমার আসবাবপত্র নিয়ে যেই মুহূর্তে বেলাল মদিনায় প্রবেশ করলেন, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম বেলালের দিকে তাকাইয়া বলেন, আহলান সাহলান, ওরে বেলাল, এতদিন পরে তুমি মদিনায় আগমন করতেছো। সাহাবীরা সমস্ত মানুষ, সমস্ত সাহাবায়ে কেরাম প্রত্যেকে এলাকায় এলান দিল, কে চলে আয় আয়। দামেস্কে থেকে পুনরায় বেলাল চলে এসেছে মদিনায়। সমস্ত সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন, একত্রিত হয়ে গেলেন বেলালকে দেখার জন্য। হযরত বেলাল নবীজির রওজায় এসে জিয়ারত করার পরে, সালাম পৌঁছানোর পরে আবার বেলাল আবার মদিনা থেকে দামেস্কে রওনা হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে ডেকে ডেকে বলে, ওরে বেলাল, নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে তুমিও চলে গেলা দামেস্কের ভিতরে, তোমার কণ্ঠে আর আযান শুনে নাই রে বেলাল। ও বেলাল,
একটাবার আজান দাও না মিনারায় দাঁড়াইয়া। বেলাল ডেকে ডেকে বলেন না আমি পারবো না, আমি যদি মিনারায় আজান দেয় আমার নবী আর নামাজ পড়াইতে আসবে না। বেলাল সমস্ত সাহাবায়ে কেরামের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হাসান আর হুসাইনের দরবারে গেল। ওরে হাসান আর হুসাইন, নবীজির দুই দৌহিত্র শুনে রাখো, বেলাল এসেছে। বেলালকে বললাম আজান দেওয়ার জন্য, কিন্তু বেলাল আজান দেয় না। তোমরা যদি সামান্য প্রস্তাব দাও, প্রস্তাব দিতে পারো, তাহলে বেলাল তোমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে লক্ষ্য করে ডেকে ডেকে বলে, ও নবীর মুয়াজ্জিন, ও আমার নানার মুয়াজ্জিন বেলাল, একটাবার আজান দাও না। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হুসাইন রে, দুনিয়ার সমস্ত মানুষের সব সাহাবীদের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছি, কিন্তু হুসাইন রে তোমার প্রস্তাব আমি প্রত্যাখ্যান করতে পারলাম না। কেন জানো কি? তোমার চেহারার দিকে তাকাইলে আমার নবীর নূরানির চেহারার মিল পাওয়া যায়। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मती की निगहबान खुदा तुमको बनाया, उम्मती की निगहबान खुदा तुमको बनाया। ऐ ख़त्म रसूल फ़ख्र उमम शाह मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। ऐ ख़त्म रसूल नज्म सुबुल सुबह हिदायत, हक्का के नज़ीरी तू अल हक के बशीरी, हक्का के नज़ीरी तू अल हक के बशीरी।